मैं आशिक हूँ मेरा दर शाहिद शाहिद आलम। मैं आशिक हूँ मेरा दर शाहिद शाहिद आलम। मिश्कों से जिया दाम मुबारक जिसका पसीना। मुश्कों से जिया दाम मुबारक जिसका पसीना। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं ख्वाहिश के मानंदे तू नहीं आशिक़। मैं ख्वाहिश के मानंदे तू नहीं आशिक़। मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना। मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। তোমার বাবার সেই কষ্টের রাত আমি নবী ভুলতে পারি না আয়েশা। কেমন কষ্টের রাত। আমি নবী বলেছিলাম আবু বকর হিজরতের সাথে সফর সঙ্গী হয়ে আমার সাথে মদিনায় তোমার যেতে হবে। কথা বলেছিলাম 6 মাস আগে যেদিন আল্লাহ পাকের অর্ডার আসলো নবী আজকে মদিনায় যাবে। ওই দিন রাতের বেলায় আমি মুহাম্মদ ঘর থেকে বের হইয়া রাতের আধারে তোমার বাবা তোমাদের বাড়ির আঙ্গিনায় দাঁড়াইয়া ছোট্ট আওয়াজে ডাক দিলাম আবু বকর। ডাক দেওয়া মাত্র আবু বকর দরওয়াজা খুলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাজির হয়ে আসি। সুবহানাল্লাহ। আমি নবী ডাক দিয়া বললাম আবু বকর এত গভীর রাত আপনি কি ঘুমান নাই? আবু বকর ডাক দিয়া কয় নবী বিশ্বাস করবেন না যেদিন থেকে আপনি বলেছিলেন হিজরতের সঙ্গী হতে হবে ওই দিন থেকে আমি আবু বকর দিনের বেলায় যত ব্যস্ত থাকি না কেন রাতের বেলা ঘুমাই না। দরওয়াজার সামনে এসে দাঁড়ায় থাকি কখন নবী এসে আমাদের ডাক দিবে। সুবহানাল্লাহ। আমি আর বকরকে ডাইকা যদি আমার নবী আমার না পায় কাফের বেদিনরা নবীকে মারবে। নবী ওই দিন থেকে আমি রাতের বেলা ঘুমাই না। নবী ডাক দেয়া আবু বকর কি শোনাইলা? এই কথা তো দীর্ঘ 6 মাস আগে আমি বলেছিলাম মদিনার পথে হিজরতের বন্ধু হতে হবে। এই 6 মাস ধরে আবু বকর তুমি ঘুমাও না। আবু বকর ডাক দেয়া কয় নবী আমি একা না আমার ঘরে ছোট মেয়ে আসমা ও একটা রাত্র ঘুমায় না। প্রতিটা রাত আপনার পথের দিকে তাকায় থাকে আর রুটি বানায় বসে থাকে। মদিনার লম্বা সফর ওই লম্বা সফরের রাস্তা দিবে প্রতিটা রাত রুটি বানায় বসে থাকে। আমার নবী কাঁদে আর বলে আসমা বাবা দেখো আজকে কিছুই নাই। আবু বকর ডাক দিয়ে কয় নবী আমি একা না আমার মেয়েও না। ওই দেখেন খুঁটির গোড়ায় 2টা উট বেঁধে রাখছি। ওই উট 2টা আজকে 6 মাস ধরে রাতের বেলা ঘুমায় না। যেদিন কিনে আসছি ওই দিন বলছি এরে উট তোমাদের কারো পিঠের উপরে সওয়ার হইয়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মদিনায় যাবে। আল্লাহু আকবার। মদিনায় যাবে। অতএব নবী তাকায় দেখেন দুইটার প্রতিটা রাত আপনার পথের দিকে তাকায় থাকে কখন আপনি আসবেন। একটা রাত ওই দুইটা 6 মাস ধরে ঘুমায় না। আমার নবী রাত দেখা আবু বকর এত পরিমাণ ত্যাগ স্বীকার করেছো তোমার সফর আমার সাথে আজকে মদিনা পর্যন্ত গিয়ে শেষ হবে না। তোমার সাথে আমার সাথে তোমার সফর শেষ হবে জান্নাতের ময়দানে গিয়া। আয়েশা তুমি কি জানো কেমন কষ্টের দিন কেমন কষ্টের রাত? আবু বকর তোমার বাবা তোমার
তোমাদের ঘরের পেছনে রাস্তা দিয়ে মদিনার পথে বের হয়ে গেলাম। আয়েশা তুমি জানো না তোমার বাবা একবার ডানে যায়, একবার বামে যায়, একবার আমার সামনে যায়, একবার আমার পেছনে যায়। আমি বললাম আবু বকর এরকম কেন করে? আবু বকর ডাক দিয়ে বলল আমার ভিতরে ভয়, যখন আমি সামনে দাঁড়ায় যাই আমার মনে হয় পেছন দিক দিয়ে শত্রুরা এসে আপনাকে মারবে, আমি দৌড়াই আমার পেছনে চলে আসি। পেছন দিক দিয়ে আমার মনে হয় না যেন সামনের দিক দিয়ে শত্রুরা আক্রমণ করবে, আবার এই কথা চিন্তা করি আমি সামনে গিয়ে দাঁড়ায় যাই। সামনের দিকে আবার মনে হয় না যেন ডান দিক থেকে শত্রুরা এসে করে মারবে, আবার ডান কিনারে আমি এসে দাঁড়ায় যাই, ডান কিনার থেকে বাম কিনারে দাঁড়ায় যায়। এভাবে আমাকে ডাকে যায়। আমি আব্বা আমাকে বলছি আব্বা ওই আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহ সাহায্য করবে। আল্লাহু আকবার। কারণ যারা মুমিন তাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও ইমানদার তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। শুধু আমি আল্লাহর মহব্বতে সংস্পর্শে আগাও, আমি আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। আরো জোরে হবে না? আরো জোরে সুবহানাল্লাহ। সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তোমার বাবা আবু বকর এত কষ্ট করেছে, এত পরিমাণ কষ্ট করেছে। তোমার বাবা আবু বকর ওই যে পাহাড়ের ময়দানে উঠছেন, গুহার ভিতরে ঢুকছেন, গুহার ভিতরে সব সেক্টরগুলো বন্ধ করছে, সব লাগায় দিয়েছি। আবু বকর দুনিয়ার জিন্দেগির ভিতরে অল্প সময়ের ভিতরে নিজের জীবনটাকে এমন ভাবে সাজাইছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের জীবদ্দশায় সর্বপ্রথম জান্নাতের সার্টিফিকেট তাকে দিয়ে দিয়েছে। কি দামি সাহাবা! গর্তের ভিতরে আমি তুমি ঘুমাতো, তোমার পিতা আবু বকর গর্তের ভিতরে গুহার ভিতরে তাকায় ছোট ছোট ছিদ্র দেখা যায়। অন্তরের ভিতরে না জানি কোন বিচ্ছু, না জানি কোন সাপ গর্তের ভিতরে লুকায় আছে। তোমার বাবা আবু বকর কাঁধে চাদরটা ছিঁড়ে বন্ধ করে দিয়েছেন। আল বেদায়া কিতাবের ভিতরে লেখেন, এখানে কিতাবের মুসান্নিফ দেখতেছেন আবু বকরের পায়ের গুড়ে দিয়ে একটা ছিদ্র বন্ধ করে আছে, কিন্তু গর্তের ভিতরে একটা সাপ দীর্ঘদিন ধরে আমার নবীর দিদার পাওয়ার জন্য অপেক্ষা করতেছে। একদিন মায়া নবী রাহমাতুল্লিল আলামিন আসবে, ওই চিন্তা করিয়া সাপ আল্লাহকে বলছিলাম হাতটা পাওয়া দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা এক নজর দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাত বাড়ায় দিয়েছে। সাপ বারবার আবু বকরের পায়ের গুড়ালির ভিতরে আঘাত করতেছে, অর্থাৎ সরার জন্য। আবু বকর যখন সরায় না, সাপ আবু বকরের পায়ের ভিতরে কামড় ঘুরে ফেলাইল। আবু বকর বিষে জর্জরিত হয়ে যায়, বিষে কান্না আরম্ভ করে দেয়। আবু বকরের চোখে পানি যখন আমার নবী গাল বরফের মতো করলো, আল্লাহ নবী না বুঝে বসে আবু বকর কাঁদলো। আবু বকর ডাক দেখার গর্তের ভিতরে একটা সাপ বাড়াতে দর্শন করেছে। আল্লাহ নবী পাও বের করো, গর্তের ভিতর থেকে সাপ বের হয়ে আসলো। সাপ এসে নবী মাথা নাড়ায় কি জানি কম। আল্লাহ নবী বুঝে গেছেন, কারণ আমার নবী তো শুধু মানুষের নবী না, আমার নবী সমস্ত মাখলুকাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ বলেছেন নবী আমি আল্লাহ, আসমান এবং জমিনের আল্লাহ, আপনি আসমান এবং জমিনের নবী। সুবহানাল্লাহ। আমি আল্লাহ, ফেরেশতাদের আল্লাহ, আপনি সমস্ত ফেরেশতাদের নবী। আমি আল্লাহ, সমস্ত মানুষের আল্লাহ, আপনি সমস্ত মানুষের নবী। যত মাখলুকাত আছে সব মাখলুকাতের আল্লাহকে
নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত কালামায় কি যেন বলল মাথা লাগা করে নবী ঘুরে ফেলেছেন পয়গম্বর আবু বকর যেখানে সামনে কাছে ধরে তো বড় বড় লাগাইছে সাথে সাথে 20 মাইল হয়ে গেছে তুতুর ভিতরে অ্যান্টিবায়োটিক সুবহানাল্লাহ শুধু কি তুতুর ভিতরে আম্মা জানা এটা সিদ্দিকা বলেন আল্লাহর নবী শরীরের ঘাম থেকে মিশকের ঘ্রাণ সুবহানাল্লাহ আল্লাহর নবী শরীরের ঘাম থেকে মিশকের ঘ্রাণ আম্মা জানা এটা সিদ্দিকা বলেন আল্লাহর নবী দুপুরবেলা যদি ঘরে ঢুকতেন আমি আয়েশা রসুলের ঘাম মোবারকগুলা বোতলের ভিতরে বন্দি করে রাখতাম বোতলের ভিতরে ঢোকায় রাখতাম বিবাহের কোনো অনুষ্ঠানে খুশবু হিসেবে ব্যবহার করতাম কেমন নবী আবু বকর বলে নবী সাক্ষী কই ডাকতে কই প্রথমে মাথা নাড়া সালাম দিয়েছে আল্লাহু আকবার এরপরে তোমাকে কাটছে যত ব্যাধ ক্ষমা চাই আমার জন্য তো বড় ভালো হয়ে আছে রাসূল বলতেছেন ওই মূল কথাই বলতেছে আল্লাহ রাসূল বলে আয়েশা তোমার বাবার এত কষ্টের রাত হিজরতের রাত আমার সাথে মদিনায় গিয়েছে অর্থাৎ ওই হিজরতের রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় গোটা পৃথিবীর মুদ্রা আমল যদি এক পাল্লায় দেওয়া হয় তোমার বাবা ওই হিজরতের রাতের আমল অনেক দাম বাড়ায় পাল্লাটা ঝুঁকে যাবে সুবহানাল্লাহ